গ্রিক মিথোলজির সেই সিসিফাসের কথা মনে আছে, যাকে অভিশাপ দেওয়া হয়েছিল সারা জীবন একটা বিশাল পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য, আর চূড়ায় পৌঁছানো মাত্রই পাথরটা আবার নিচে গড়িয়ে পড়ত। এন্ডলেস মিনিংলেস লেবার। ফ্রেঞ্চ ফিলোসোফার আলবেয়ার কামো একেই বলেছিলেন দ্য অ্যাবসার্ড, জীবনের নিরর্থকতা। কিন্তু ভাবুন তো, সিসিফাস যদি কোনো গ্রিক হিরো না হয়ে 1915 সালের একজন সাধারণ ট্রাভেলিং সেলসম্যান হতো। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফ্রান্স কাফকা। গল্পটা আমরা সবাই জানি। গ্রেগর শামসা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল সে আর মানুষ নেই, সে একটা বিশাল পোকা বা মনস্টোরিয়াস ভার্মিনে পরিণত হয়েছে। কিন্তু ভয়ের ব্যাপার কোনটা জানেন? পোকা হয়ে যাওয়াটা না। ভয়ের ব্যাপার হলো, পোকা হওয়ার পরেও গ্রেগরের প্রথম চিন্তাটা এটা ছিল না যে হায় খোদা আমার কি হবে। তার প্রথম চিন্তা ছিল, শিট, আমার তো অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, বস তো আমাকে আস্ত রাখবে না। চিন্তা করে দেখুন, সিস্টেমের চাপে একটা মানুষ কতটা ডিহিউম্যানাইজড হলে নিজের শরীর বা অস্তিত্বের চেয়ে তার কাছে মাসের স্যালারিটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। গ্রেগর শামসা আসলে আমাদের মডার্ন লাইফের সেই অ্যাবসার্ড হিরো, যার কাছে বেঁচে থাকার চেয়ে ডিউটিতে টাইম দিয়ে পৌঁছানোটা অনেক বেশি জরুরি। আপনি কি মানুষ নাকি পণ্য? গ্রেগর কেন এত ভয় পাচ্ছিল? এটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে কার্ল মার্কসের দিকে। ক্যাপিটালিস্ট সোসাইটিতে একজন মানুষের পরিচয় হয় তার মনুষ্যত্ব দিয়ে নয়, হয় তার প্রোডাক্টিভিটি দিয়ে। মার্কস একে বলেছিলেন কমোডিফিকেশন, অর্থাৎ মানুষ এখানে মানুষ না, সে একটা কমিডিটি বা পণ্য। গ্রেগর তার পরিবারের কাছে সন্তান ছিল না, সে ছিল একটা এটিএম মেশিন। তার বাবার কাছে সে ছিল একটা ইনভেস্টমেন্ট, যা দিয়ে বাবার ঋণ শোধ হবে। মার্কসবাদের ভাষায় একে বলা হয় এলিয়েনেটেড লেবার। গ্রেগর তার কাজকে ঘৃণা করত, কিন্তু সে কাজ ছাড়তে পারত না। সে নিজেই হয়ে গিয়েছিল একটা মেশিনের পার্স, আর একটা পার্স যখন কাজ করা বন্ধ করে দেয় তখন মেশিনের মালিক কি করে? সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। কাফকা এখানে একটি মেটাফর ইউজ করেছেন। গ্রেগর আসলে হঠাৎ করে পোকা হয়নি, ভেতর থেকে সে অনেক আগেই পোকায় পরিণত হয়েছিল। সমাজ এবং ক্যাপিটালিস্ট সিস্টেম তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যে তার শারীরিক রূপান্তরটা ছিল জাস্ট একটা ফাইনাল স্টেজ। তার শরীরটা স্ট্রাইক করে বসেছিল, বলেছিল আমি আর এই সিস্টেমে চলবো না। নজরদারির কারাগার। গ্রেগর অফিসে যায়নি, মাত্র কয়েক ঘন্টা দেরি হয়েছে। এর মধ্যেই তার অফিসের চিফ ক্লার্ক বা ম্যানেজার সরাসরি তার বাসায় এসে হাজির। ভাবা যায়? এখানে আমরা রিলেট করতে পারি ফরাসি দার্শনিক মিশেল ফুকোর সেই বিখ্যাত প্যানপটিকন কনসেপ্টের সাথে। প্যানপটিকন কনসেপ্ট হলো এমন এক ধরনের প্রিজন যেখানে কয়েদিরা জানে না কখন তাদের ওয়াচ করা হচ্ছে, কিন্তু তারা সবসময় ফিল করে যে তাদের উপর নজর রাখা হচ্ছে। গ্রেগরের বেডরুমটা আসলে তার প্রাইভেট স্পেস না, ওটা একটা জেলখানা। অফিসের বস, তার বাবা, সবাই তাকে কনস্ট্যান্টলি জাজ করছে। আমাদের মডার্ন লাইফের দিকে তাকান, আমরাও কি সবসময় একটা সার্ভেলিয়েন্সের মধ্যে নেই? বসের ইমেল, ডেডলাইন, সোশ্যাল মিডিয়ার প্রেশার, অফিস। এখন আর অফিস শুধু বিল্ডিংয়ে সীমাবদ্ধ নেই, ওটা আমাদের বেডরুমেও ঢুকে গেছে। গ্রেগরের ম্যানেজার যেমন তার শোবার ঘরে এসে হানা দিয়েছিল, আমাদের স্মার্টফোন দিয়েও অফিসও ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে। নরক হলো অন্যরা। যা পল সাত্র একবার বলেছিল, হেল ইজ আদার পিপল। নরক অন্য কোথাও নেই, অন্য মানুষের বিচার বা জাজমেন্টের মধ্যেই নরক বাস করে। সাত্র একে বলেছিলেন দ্য গেইজ। গ্রেগর যখন রুম থেকে বের হতে চাইল, তার পরিবার তাকে কিভাবে দেখল? তার মা ভয়ে অজ্ঞান হয়ে গেল, বাবা তাকে লাঠি দিয়ে পেটাতে এলো। পরিবারের এই যে গেইজ বা দৃষ্টি, এটাই গ্রেগরকে কনভিন্স করে ফেললো যে সে আসলেই একটা মনস্টার। সে নিজেকে লুকিয়ে ফেললো সোফার নিচে। এখানে সাইকোঅ্যানালাইসিসের জনক সিগমন্ড ফ্রয়েডের থিওরিটাও চলে আসে। গল্পের বাবা যেন ফ্রয়েডের সেই সুপার ইগো বা শাস্তিদাতা অথরিটি। বাবা তার দিকে আপেল ছুঁড়ে মারে, আপেলটা গ্রেগরের পিঠে গেঁথে পচে যেতে থাকে। এই পচা আপেলটা সিম্বলিক, এটা তার পরিবারের রিজেকশন, যা তাকে তিলে তিলে মেরে ফেলেছে। যে পরিবারকে সে বছরের পর বছর খাইয়ে পরিয়ে বাঁচালো,
আজকে সে অকেজো হতেই পরিবার তাকে আবর্জনা মনে করতে শুরু করলো। সে যখন আর সে থাকে না। গল্পের সবচেয়ে ট্র্যাজিক মোমেন্ট কিন্তু গ্রেগরের মৃত্যু না। ট্র্যাজিক মোমেন্ট হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষার পরিবর্তন। খেয়াল করবেন, গল্পের শুরুতে বোন তাকে ডাকতো হি বা সে বলে, কিন্তু শেষের দিকে বোন রেগে গিয়ে বাবাকে বলে উই মাস্ট গেট রিড অফ ইট। হি হয়ে গেল ইট। ইটালিয়ান ফিলোসোফার জার্জিও আগাম্বেন একটা টার্ম ইউজ করেছিলেন, হোমোসাকের, অর্থাৎ এমন এক মানুষ যাকে হত্যা করলে কোনো পাপ হয় না, কারণ আইনের চোখে তার কোনো ভ্যালুই নেই, সে শুধুই বেয়ার লাইফ। গ্রেগর এখন সেই হোমোসাকের। সে এখন আর ভাই নয়, সন্তান নয়, সে একটা বায়োলজিক্যাল ওয়েস্ট। তাই যখন সে মারা গেল পরিবারের কেউ কাঁদল না, উল্টো তাদের মনে হলো যাক বাবা, আপদ বিদায় হয়েছে। তারপর আমি করে ঘুরতে গেল, রৌদ্রোজ্জ্বল দিন। তারা মেয়ের ফিউচার প্ল্যান করতে লাগলো, যেন গ্রেগর কখনো এক্সিস্টই করতো না। সিস্টেম থেকে ওয়েস্ট রিমুভ করা হয়েছে, এখন সিস্টেম আবার স্মুথলি চলবে। খাঁচা নাকি পাখি? কাফকা তার ডায়েরিতে একবার লিখেছিলেন, আই এম এ কেজ ইন সার্চ অফ এ বার্ড। আমি এমন এক খাঁচা যে পাখির খোঁজ করছে। আজ 100 বছর পর কাফকার এই কথাটাই আমাদের মডার্ন লাইফের সবচেয়ে বড় আয়না। আমরা সিসিফাসের মতো প্রতিদিন কাজের পাহাড় ঠেলছি, ফুকোর প্রিজন সেলে বসে বসে বসের ইমেইলে রিপ্লাই দিচ্ছি, আর মার্কসের অ্যালিয়েনেশনে ভুগে নিজেদের মানুষ নয়, মেশিন ভাবছি। মেটামরফোসিস কোনো কাল্পনিক গুবরে পোকা নয়, এটা একটা ওয়ার্নিং। কাল সকালে যদি আপনার কাজ করার ক্ষমতা চলে যায়, আপনি যদি আর প্রোডাক্টিভ না থাকেন, তাহলে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে মানুষ ভাববে তো, নাকি গ্রেগরের মতো আপনিও হয়ে যাবেন একটা অপ্রয়োজনীয় ইট? নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি কি সেই পাখি, নাকি আপনি নিজেই নিজের খাঁচাটা তৈরি করেছেন?